হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিকাস ক্রিয়েশন। সকলকে ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে অনেক দিন ধরে আমি কিছু বানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সকালবেলার আমার কিছু খাবার, নিম, হলুদ আর আমলকি। যেহেতু এখন আমলকি সিজন চলছে, সেই জন্য আমি আমলকিটা নিয়ে এসেছি। আর সকালবেলা খালি পেটে এগুলো খেলে নাকি ভালো, ডক্টর আমাকে বললেন যে এগুলো খাবে, তোমার ব্লাড ক্লিন করবে, তারপরে স্কিনের পক্ষে ভালো। যেহেতু এখন প্রচুর শীত চলছে আর শীতের বেলা সবারই স্কিন খুব খারাপ হয়ে যায়। তো আমি সেই জন্য হচ্ছে কি এখানে হলুদ, আমলকি আর হচ্ছে কি নিম পাতা মিক্স করে নিয়েছি। এইটাকে হচ্ছে কি আমি ফ্রিজের যে আইস বক্সগুলো আছে, আইস বক্সের মধ্যে এগুলো রাখবো, 1 চামচ করে দেবো। আর রোজ সকালবেলা এখান থেকে একটা করে বল বের করে আমি জলের মধ্যে দেবো। আর যদি গরম জলে দিতে পারো তাহলে মানে হালকা কুমকুম গরম জলে দিলে আরও ভালো। তো আমার সকালবেলা এই কাজটা, এখন আমি এই বরফের ইয়েটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি। আর একটা প্রচুর বরফ একটা পড়ে গেছে, এতগুলো বড় হয়েছে আমি চলতে কষ্ট হচ্ছে। তার কেয়ার করবো, খেতে হবে, কারণ আমার এইগুলো থেকে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো ধরে রাখতে হবে। বাহ, অনেকটা বড় হয়ে গেছে। বাস, খালি হয়ে গেছে, একদম ফাঁকা। আর কতগুলো বড় হয়েছে দেখো। যাই হোক, আমি এবার আইস কিউবের মধ্যে এগুলো হচ্ছে কি এই যেগুলো আমি মিক্স করে রেখেছি এগুলোকে ঢালবো। ও, এখন একটা বরফ হয়ে গেছে। কে খায় আমি জানি না, বাট আমি রোজ ট্রাই করি খাওয়ার জন্য। এটা যেহেতু অনেকটা ভালো, সবাই বলে যে নিম, হলুদ, আমলকি এগুলো সকালবেলা খেলে ভীষণই ভালো। সেই জন্য আমি আমার মতো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। আর এমনি হচ্ছে ডক্টর যেহেতু আমাদের সাজেস্ট করে যে সকালবেলা খালি পেটে বাদাম, খাজুর এগুলো খাবে, যেহেতু আমরা রান করি, এক্সারসাইজ করি, সেই জন্য আমাদের এগুলো খেতে বলে। তাই আমি ভাবলাম যেহেতু বাদাম ফাদাম সবে অনলাইনে অর্ডার করে দিয়েছি, আর অবশ্যই বাড়িতেও আছে অনেক, আমি তবুও অনলাইন থেকে করে দিই। আর এখন আমি আইসক্রিমের মধ্যে এগুলোকে একটা একটা করে ভরে রাখবো। গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ঠিক আমি 1 চামচ মতো এই হলুদ মিক্স করে দেব। কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ম্যাঙ্গো জুস। এই হলো আমার সকালবেলা। আর এর সাথে শুধু এটা নয়, আমি 1 চামচ মধু দেবো, না হলে তেতো লাগবে। এই হলো আমার মধুর বক্স, কাকা সুন্দরবন থেকে এনেছেন। তো সেটাকে মা কি বলে এটাকে, ওই গোলমরিচ, মানে গোল না কি একটা দিয়ে রেখে দিয়েছে, যেহেতু ইয়েটা মধুটা ভালো থাকে। আর আমরা যে ডাবর কিনি আর যাই কিনি সব কয়টাই ভেজাল, প্রচুর চিনি দেওয়া থাকে। আমাদের সামটাইমস আমাদের বাংলাদেশ থেকে আসে কিছু মধু, আর বাংলাদেশের মধু একদমই পিওর থাকে, যেহেতু গ্রামের থেকে আসে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে, সেজন্য একদম পিওর থাকে। আর এইটা হচ্ছে একদমই পিওর, মানে কাকারা যখন গেছিলেন তখনই কাটছিলেন সুন্দরবনে এই ইয়েটা, তখন কাকা নিয়ে এসেছেন, তখনই কিনে নিয়ে এসে তো বাড়িতে রেখে দিয়েছে মা, শুকিয়ে তারপরে এই ডবরের পটটাতে ঢুকিয়ে দিয়েছে। এখন এর থেকে 1 চামচ আমি জুসের মধ্যে দেবো। এই হচ্ছে মধু, ভিতরে একদম এতটা ক্লিন থাকে। আপনার বাড়িতে মধু থাকলে এরকম একদম অরিজিনাল মধু থাকলে এরকম লবঙ্গ না কি একটা বলে, মানে ওই গোলমরিচ মতো, ওই গোলমরিচটার মতো দেবেন। আর আমি এখানে 1 চামচ মতো মধু দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল, মধু গরম করে শরীরকে, সেটাও ভালো। এই জন্য এটার সাথে আবার মিক্স করে দেবেন। সারাদিন অনেক ক্লান্তি কেটে যায় এই সকালের এই জুসটা খেলে, আমার ভীষণ ভালো লাগে এই জুসটা খেয়ে। দেখলাম যে যে গোটা গোটা দিচ্ছিলাম তখন খুব মানে গলায় লাগছিল, যে গুঁড়িগুলো ছিল ওগুলো হলুদের, আমলকি সব গুঁড়োগুলো রয়ে গেছে না, যে খুব খাওয়ার সময় গলায় লাগছিল। তাই বলে আমি এটাকে আবার ছেঁকে নিয়েছি, ছেঁকে আবার বসিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এটাকে ফ্রিজিং করব। সকালবেলা যদি কেউ এরকম জুস খেতে চান অবশ্যই এরকমভাবে ফ্রিজিং করবে, তাহলে রোজ আপনাদের সুবিধা হবে। একটা করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলেই হয়ে যাবে। আর বাইরে এসে দেখে আমাদের পুরো বাড়ির রং হয়ে যাচ্ছে, মানে কালার করবে। তো আমি দেখে তো আরও খুশি, কারণ হচ্ছে অনেক দিন যাবত বাড়িতে কালার করবে করবে বলছিল। তো বাইরে এসে দেখে ওরা এত সুন্দর কালার করছে, মানে আমার হোয়াইটটা দেখে বিশেষ, মানে এত ভালো লেগেছে বিশেষ করে, যে হোয়াইট কালার করছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে হোয়াইট কালার হবে না। তা মা আমাকে বলে যে কাকুদের একটু চা দিয়ে আয়। তা আমি ওদের চা দিতে চলে গেলাম, আর কাকু আমার হাতে
হাতের মধ্যে ধরিয়ে দিল একটা কালার কার্ড, যে এবার চুজ কর কোন কালারটা বাড়িতে করবি। যাই হোক, আমি যে কালার চুজ করেছি কারোই পছন্দ না, তাই আমি ছেড়ে দিয়েছি যে তোমরাই পছন্দ করো। আর সারাদিনের মধ্যে এইটা হচ্ছে সবথেকে বেস্ট মোমেন্ট, যেটা হচ্ছে কি আমি আজকে 1 মাস ধরে আমাদের বাড়িতে দামোদর মাসে নিরামিষ চলছিল, তো আমি বাড়িতে পুরো একটা হাঁস নিয়ে চলে এসেছি আর নিজে কেটেছি, নিজে রান্না করছি, নিজে মানে রান্না বান্না নিজেই করছি। আর এইটা আমার এত পছন্দের বলে বোঝাতে পারবো না, হাঁসের মাংস আমি কতটা পছন্দ করি খেতে। একটু বেশি খেতে ভালোবাসি, সেই জন্য আমি সবসময় রান্নার আগে একটুখানি নিজের টেস্টের জন্য কয়েক পিস তুলে রাখি বাটিতে। হাঁস আমার খুব ফেভারিট, সব মাংসের মধ্যে আমি হাঁসটাকে বেশি পছন্দ করি। যাই হোক, রান্নাটা আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই সবাই হাঁসের মাংস করার সময় গরম জল কিন্তু মাস্ট দেবেন। গরম জল ছাড়া হাঁসের মাংস কখনো নরম হয় না, কারণ এটা একটু শক্ত মাংস। সন্ধ্যাবেলা পড়াতে গিয়ে মামির বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে মামির শরীর খারাপ জেনে মামির সাথে একটু গল্প করলাম। তো মামি বললো যে বাড়িতে সবাই আছে, একটু কিছু খাবার বানাও। তোকে ভাবলাম কী বানাবো, তারপর বাজারে দাদাকে পাঠালাম। তো দাদা সব নিয়ে আসলো সবজি, অ্যান্ড আমরা সেগুলো দিয়ে খাবার বানাতে শুরু করে দেবো। কিন্তু এটা আমাদের প্রথমবারের স্যুপ বানানো। আমিও আর বনু দুইজনেই হচ্ছে এই প্রথমবার বানাচ্ছি। আর বনু এখানটাকে পুরো গাজরটাকে কেটে একদম রেখে দিয়েছে যে ঘন যেন ঝোলটা যেন ঘন হয়। তো আমাদের আজকের যে যা করেছি সন্ধ্যাবেলা তা তোমাদের সাথে শেয়ার করছি। বা আমি বুঝতে পারছি না এই হলুদ ফেনাটা এটা কিসের ফেনা, বাট আমি জানি না, প্রথমবার বানাচ্ছি। সো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এটা কিসের ফেনা হয়েছে। এটার মধ্যে ঢেলে দিচ্ছি ফেনাটা। আমার মনে হচ্ছে গাজরের ইয়েলো ভাবটা, তাই না? আগে কখনো বানাইনি, তবে এইবারে বানানোতে মনে হচ্ছে যে না খেতে ভালো হবে, কারণ কালারটা দেখে বোঝা যায় খেতে ভালো হবে। আর অবশ্যই আমাদের সাথে আঙ্কেল হেল্প করতে এসেছেন, কারণ আঙ্কেল এই বিষয়গুলোতে আগে থেকেই পটু ছিলেন। আর উনি দেখেই বললেন যে না ভালো হয়েছে না খাওয়ার আগে। তাহলে বুঝুন কতটা এক্সপিরিয়েন্স আছে। স্যুপ খাওয়ার জন্য অনেক দর্শক চলে এসেছেন, আর সাথে আমাদের আঙ্কেল অলরেডি সার্ভ করছেন। আর এটা তো হচ্ছে উনি হচ্ছে সবাইকে দেওয়ার লোক, উনি সবাইকে দিয়ে আসছেন স্পেশাল স্যুপ। মানে বলতে হবে আঙ্কেল আমার জন্য থাকে, কারণ কষ্ট করে বানিয়েছি আমি। অবশ্যই অনেক স্যুপ থেকে যাবে, আই থিঙ্ক না থাকবে না। থাকবে কি থাকবে না, কারণ অনেকটা বানিয়েছি তো। তাও আবার প্রথমবার, ভালো হলো আর কি, না হলেও কি বাড়িতে আমি বানাই ছোটাখানা ভালো ছোট। চলো চলো আমাদের স্যুপ নিয়ে চলো। হ্যাঁ টেস্ট করছে আঙ্কেল, দেখো কেমন কেমন হয়েছে। নমক চাইয়ে, এই নমক দিয়ে দাও। দে লো হ্যাঁ একটুখানি দিয়ে দাও, তুমি সবখানে একটু একটু দিয়ে দাও যদি। হ্যাঁ লেবু দেবো না, এই লবণ বেশি দিয়ে দিচ্ছ। লবণ বেশি দিয়ে দিতে তাই না? তাই না? স্নেহার এইটা সার্ভ করবেন। চামচ নেই, হাই রে, এটা একটু বেশি না? হ্যাঁ এটা একটু বেশি হয়েছে, কমিয়ে দে। হ্যাঁ কমা, আরে এখানে, হ্যাঁ এখানটা একটু কম। ঠিক আছে চল। তাহলে সকাল থেকে রাত অবধি যা যা করেছি সব আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ যে সবাই কষ্ট করে পুরো ভিডিওটা দেখলেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। এই অবধি আজকের আমাদের এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। টাটা।